বাবা মা মরা ভাইটাকে তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি আমার ভাইটাকে দেখে রেখো। আমি গঞ্জে যাচ্ছি, কিছুদিন কাজকর্ম করে কিছু পয়সা হলে আবার ফিরে আসবো। আমি তোমারও যাতে কষ্ট না হয় সেই দিকেও খেয়াল রাখবো। তবে তুমি আমার ভাইটাকে নিজের সন্তানের মতো আগলে রেখো। এই কথাগুলো বারবার কৃষক তার বউকে বুঝিয়ে দিতেছিল। আসলে কৃষক তার ভাইকে সন্তানের মতো ভালোবাসে, কিন্তু কৃষক জানে না তার স্ত্রী তার ছোট ভাইকে দেখতেই পারে না। এই জন্য তার ছোট ভাইকে মারার বারবার চেষ্টা করে, কিন্তু কৃষক বউকে অনেক বেশি বিশ্বাস করে। সেই জন্য নিজের প্রাণপ্রিয় ভাইকে তার বউয়ের কাছে রেখে গঞ্জে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। উত্তরে তার বউ বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার ভাইকে নিজের সন্তানের মতোই আগলে রাখবো। তুমি নিশ্চিন্তে গঞ্জে যাও, বেশি করে কাজ করো, বেশি করে অর্থ উপার্জন করো, তাহলে এই সংসার চলবে, এই সংসারের অভাব দূর হবে। তুমি তোমার ভাইকে নিয়ে চিন্তা করো না, ওকে আমি আমার নিজের সন্তানের মতো আগলে রাখবো, তুমি একটুও চিন্তা করো না। এই কথা কৃষককে বলায় কৃষক আশ্বাস পায়। কৃষক বলে যে তুমি আসলেই ওর মা, ও তুমি ওর বৌদি নাও, আসলেই তুমি ওর মা। এই কথা কৃষক বলে তার ভাইয়ের দিকে নজর দেয় এবং বলে যে তুমি আমার ভাইটাকে ভালোভাবে দেখে রেখো, ভাইটা অনেক দুষ্টু, মা বাবাহীন এই ভাইটাকে আমি তোমার কাছেই রেখে যাচ্ছি। এই বলে কৃষক রওনা হলো। ভাইয়ের সাথে দেখা করে বলে গেল যে ভাই, আমি তোমাকে তোমার বৌদির কাছে রেখে যাচ্ছি। আমি যতদিন না ফিরে আসি তুমি তোমার বৌদির কথা মতো সব কাজ করবে, তোমার বৌদিকে ফেলে কোথাও যাবে না। আমি খুব শীঘ্রই ফিরে আসবো এবং এসেই তোমাকে স্কুলে ভর্তি করে দেব। তুমি আমার অপেক্ষা করো, আমি তোমার জন্য সব কিছু নিয়ে আসবো। উত্তরে ছোট ভাই বলে, ভাইয়া তুমি একটু চিন্তা করো না, তুমি আসার আগ পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আর আমি আমার ভাবিমার সকল কথা মেনে চলবো, ভাবিমার সকল আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই আমার ওয়াদা রইল তোমার প্রতি। এই কথা শুনে কৃষক খুশি মনে বাড়ি থেকে আস্তে আস্তে বিদায় নিল। সে গঞ্জে কাজের জন্য আস্তে আস্তে রওনা হয়ে গেল। সে চলে গেল তার প্রাণপ্রিয় ভাইকে তার স্ত্রীর কাছে রেখে গঞ্জে। সে বুঝতেও পারে না আর কোনোদিন ছোট ভাইয়ের সাথে দেখা নাও হতে পারে। অনেকদিন পর কৃষক শহরের কাজ সেরে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। আসতে থাকে, দেখে তার পথ রুদ্ধ করে একটি পাখির ছানা উঠতেছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখলো পাখির ছানা কথা বলতে পারে। সে তাকে দাদাভাই দাদাভাই বলে ডাকছে। পাখির ছানাটি এগিয়ে গেল, সেও সামনে এগিয়ে আসলো এবং কৃষক প্রশ্ন করলো, কি গো তুমি পাখির ছানা, তুমি কিভাবে মানুষের মতো কথা বলতে পারো? অবাক হয়ে গেলাম আমি। পাখির ছানা বলে, আমি তোমার ছোট ভাই গো দাদা ভাই, আমি তোমার ছোট ভাই। তুমি চলে যাওয়ার পর বৌদিমা আমায় জাদুকরের সাহায্যে পাখি বানিয়ে মেরে ফেলার চেষ্টা করে, আমি সেখান থেকে পালিয়ে আছি। সে কি কথা, এটা কি করে সম্ভব? আমার গিন্নি এই কাজ করতেই পারে না। তুমি মিথ্যে কথা বলছো পাখি, তুমি আমার ভাইও হতে পারো না। এই কথা বলে কৃষক বাড়ির দিকে চলে যায় আর চিন্তা করতে থাকে, এটা কি কোনোভাবে সম্ভব? এটা কি কোনোভাবে সম্ভব? পাখি কি কথা বলতে পারে? আমার গিন্নিকে এইরকম কাজ করতে পারে? আমার ছোট ভাইকে কি কারণে পাখি বানাবে? আগে বাড়ি পৌঁছই, নিশ্চয়ই এটা আমার চোখের দেখার ভুল। গিন্নি, ওগো গিন্নি, কোথায় তুমি? গিন্নি,
গিন্নি, এখনো তুমি শুয়ে আছো? ওঠো ওঠো, শোনো আমি এসে পড়েছি। কোথায় তুমি? আমার ভাই কোথায়? গিন্নি ওঠো। কৃষক ডাকতে থাকে। কৃষকে বসে এবং গিন্নি একটু পরেই ঘুম থেকে ওঠে এবং এগিয়ে আসে, এসে বলে, শোনো গো শোনো, তোমার ভাই আমার কথা না শুনে ছেলেদের সাথে সেই দূরের বনে খেলতে গিয়েছে, যেখান থেকে আর কখনো ফিরে আসেনি। এখনো আমি জানি না তোমার ছোট ভাই কোথায়। আমার যে কি কষ্ট হচ্ছে, আমার সন্তানের মতো দেওর হারিয়ে গিয়েছে, আমি তোমাকে খবর পাঠাতে পারিনি। এই কথা বলে কৃষকের গিন্নি মিছে কান্না শুরু করে এবং কাঁদতে থাকে এবং কৃষককে বোঝানোর চেষ্টা করে যে তোমার ভাই বাড়ি ছেড়ে চলে গেছে, হয়তো তাকে বাঘ ভাল্লুক খেয়ে নিয়েছে। হঠাৎ কৃষক রাগান্বিত হয় আর বলে, আমি তোমার কাছে আমার ভাইকে সযত্নে রাখার জন্য রেখে গেছি, তুমি বলছো আমার ভাই হারিয়ে গেছে। এই কথা আমি বিশ্বাস করতে পারি না। আমার ভাইকে যদি আর কোনো দিন ফিরে না পাই, তাহলে আমি তোমার কাছেও কোনো দিন ফিরে আসবো না। এই আমি বলে দিলাম। আমার ভাই আমার সব, আমার ভাই আমার সন্তান, ওর পিতামাতা আমি নিজেই। আমি তোমাকে আমার ভাইয়ের দায়িত্ব দিয়ে গঞ্জে গিয়েছিলাম যাতে আমার ভাইয়ের ভবিষ্যৎ সুন্দর হয়, কিন্তু তুমি সে কথা রাখতে পারলে না। আমি আমার ভাইকে ছাড়া এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না। আমি চললাম আমার ভাইয়ের খোঁজে। কিছুক্ষণ পর কৃষক বাড়ি থেকে বেরিয়ে আসলো এবং পাখির কাছে আস্তে আস্তে যেতে থাকলো। সে চিন্তা করতে থাকলো, নিশ্চয়ই এটা আমার ভাই, এটা মিথ্যা হতে পারে না। নিশ্চয়ই জাদুকরের সাহায্যে আমার স্ত্রী আমার ভাইয়ের এই হালত করেছে। শোনো শোনো, আমি চিনতে পেরেছি তুমি আমার ছোট ভাই। শোনো আমার ছোট ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাকে একা রেখে যাওয়া আমার উচিত হয়নি। বলো ছোট ভাই, আমি তোমাকে কি করে মানুষ রূপে ফিরিয়ে আনতে পারি? তখন পাখি বলে, শোনো দাদা ভাই, ওই পাহাড়ের চূড়ায় একজন তান্ত্রিক আছে। তার কাছে যদি তুমি আমাকে নিয়ে যেতে পারো, হয়তো সে আমাকে মানুষ বানাতে পারবে। এছাড়া আমার মানুষ হওয়ার আর কোনো রাস্তা নেই। তখন কৃষক বলে, ঠিক আছে, আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। আমি আমার ছোট ভাইকে মানুষ রূপে ফিরিয়ে আনবই। যতদিন না আমার ছোট ভাইকে আমি মানুষ রূপে ফিরিয়ে আনতে পারতেছি, ততদিন পর্যন্ত আমি বাড়ি ফিরে যাব না। ছোট ভাই তার বড় ভাইকে বলে, দাদা ভাই, আমি পাখি রূপে থাকি আর মানুষ রূপেই থাকি না কেন, আমি সারাক্ষণ তোমার সাথে থাকতে চাই। আমার এই পাখি রূপটাই তো ভালো। তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমার কাঁধে চড়ে ঘুরে ঘুরে বেড়াবো। এই কথা বলে পাখি তার দাদাকে বোঝানোর চেষ্টা করে এবং তার দাদার সাথে ওই তান্ত্রিকের গুহার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়।